আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা আমরা আজকে সেচ দিব মাছ ধরার জন্য। এখানে বন্যার সময় কিছু মাছ আ রয়ে গেছে। এটা ধরবো। এইখানে ২ জন ব্যক্তি দেখতে পাচ্ছেন, তারা কি যেন খোঁজে, তাই না? আমরা আসলে দেখব যে তারা কি খুঁজে। উনারা এসেছেন মূলত অনেক দূর থেকে, আমাদের পাশের ডিস্ট্রিক্ট শেরপুর জেলা থেকে এসেছেন, মোটরসাইকেলে এসেছেন। তো উনারা মূলত এইখানে কুচিয়া মাছ হয়তো আপনারা অনেকেই চেনেন। কুচিয়া যেটা আমরা সাপের মতো লম্বা এক ধরনের দেখি। আ অনেকে মাছ বলে। এটা আমাদের গ্রামের ভাষায় বলে কুইচা। ঠিক আছে? এই কুচা ধরার জন্য মূলত এসেছেন। তারা এটা ধরে বিক্রি করেন অথবা নিজেরা খান। এবং গারো সম্প্রদায়ের মধ্যে এটা খুব ফেভারিট ফুড হিসেবে পরিচিত। তারা এটা ধরে নিয়ে বিক্রি করবেন। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম। তারা বলছে যে মোটামুটি ৳২০০-৳৩০০ কেজি ধরে বিক্রি করা যায়। তো উনারা অনেক পরিশ্রম করতেছেন। দেখেন কতটা পরিশ্রম করেন একটা ধরার জন্য। তো আমি তারা নাকি এখানে একটার মাথা দেখতে পেয়েছেন। এজন্যে এতটা পরিশ্রম করতেছে এটাকে খোঁজার জন্য। তো তারা আবার অটোমেটিক বুঝতে পারে যে কোন জায়গায় আছে, কিভাবে কোন দিকে যেতে পারে। মানে বিভিন্ন ধরনের কলাকৌশল তাদের জানা আছে। দেখা যাক পাই কিনা। ওই যে দেখেন আ একটা ধরে ফেলেছে অলরেডি। এই দেখেন কত বড়। এটা প্রায় ১ কেজি ওজন হবে। তো এরকম এই যে আরো অনেকগুলি ধরেছে এই ব্যাগের মধ্যে রেখেছেন। আ এখানে মূলত যেই পরিমাণ আছে তা ৩ থেকে ৪ কেজি হবে। তো ৪ কেজি যদি আমি ধরে নেই, ৳৩০০ কেজি ধরলেও তাদের পরিশ্রম এর ফল হচ্ছে ৳১২০০। অর্থাৎ এই ২ জন মানুষ এত দূরে এসেছেন মোটরসাইকেলের তেল পুড়িয়ে আ টোটাল তাদের ইনকাম হচ্ছে ৳১২০০। তো এটা আসলে তাদের সংগ্রামী জীবনকে আসলে আ প্রেজেন্ট করে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং মনোযোগ সহকারে গুছিয়ে ধরা শিখেছেন তাদের সকলকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।